আসসালামু আলাইকুম। কেএমসি 75 ইঞ্চি, এটা আপনার প্যানেলের সমস্যা। ব্যাকলাইট আলো আছে, ডিসপ্লে নাই। বিশেষ করে এই সমস্যাগুলো বেশি হয় আপনার পানি পড়ে, তাদের টিভির উপর আপনার এসি থাকে তো এসির পানি পড়ে, আর এই সমস্যাগুলো হয় বেশি। আপনার টিভিটা আমি দেখতেছি কি সমস্যাটা আপনাদেরকে জানাবো, বা আপনারাও লাইভে আছেন, দেখেন সমস্যাটা। আমি কাজ করি, আপনারা দেখেন সমস্যাটা কোথায়, ফল্টটা কোথায় পাওয়া যায়। তো আমি প্রথমে পুরোটা টিকেন বোর্ডের আপনার প্যানেল বোর্ডটা দেখতেছি কোথায় সমস্যা। পরে দেখতেছি যে আপনার পানি পড়ছে, আপনার রেবনটা খারাপ। তো এই রেবন তার অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটাকে আপনার ক্লিয়ার করে তারটাই না আপনার জাম্পেয়ার করে দিছিলাম। জাম্পেয়ার পরে দেখি যে না, তাও হইতেছে না, টিকেন বোর্ডটা সমস্যা মনে হইতেছে। এখন টিকেন বোর্ডটা মাপামাপি করতেছি, দেখতেছি কোথায় সমস্যা। আমার কাছে সেম একটা টিকেন বোর্ড আছে, লাগানোর বোর্ডে দেখতেছি সেম সমস্যা, কিন্তু যে টিকেন বোর্ডটা আমার কাছে আছে মনে হচ্ছে যে আমারটাও ভালো না। পরে কিছুক্ষণ দেখলাম, তারপরে মনে হচ্ছে যে একটা ফল্ট আছে, সেটা বের করার জন্যই আমি দেখতেছি। তো ইতিমধ্যে সঙ্গে থাকুন, দেখুন সমস্যাটা কোথায় বের করব। তবে যারা আপনারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। আমি বলে দিব সমস্যাটা কোথায়। আমি এটা দেখার পর ক্লিন করে লাইন দিলাম, লাইন দিয়ে দেখি যে আসলে সমস্যাটা কোথায়। আর বিশেষ করে টিকেন বোর্ডটা আপনার অ্যাভেলেবেল না, এবং এটা রেবন আপনার 8টা 4টা করে, 2টা করে 4টা 5টা 6টা 7টা 8টা করাইছে এই টিকেন বোর্ডে। সেই জন্য এটা একটু ক্রিটিক্যাল বলা যায়। আর বিশেষ করে আমরা সাধারণত টিকেন বোর্ডে 2টা রেবন থাকে বেশি, এটাতে আপনার 8টা করাইছে। তো সেই জন্য দেখতেছি যে আসলে সমস্যাটা কোথায়। তো এ পর্যন্ত আপনার সাথেই থাকুন, দেখুন আমি সমস্যাটা ইনশাল্লাহ বের করব এবং এটার সমস্যার সমাধানও করব। আমার কাছে একটা টিকেন বোর্ড আছে, আমি লাগানোর পরে দেখছি সেম সমস্যাই। তো যে টিকেন বোর্ডটা আমার কাছে আছে সেটাও ভালো না, আমার কাছে মনে হচ্ছে। তো পরে ভোল্টেজটা দেখতেছি যে এগুলো উঠতেছে না, প্যানেলে ভোল্টেজ আসে না ঠিক মতো। তো পরে মনে হলো যে না, টিকেন বোর্ডটা আসলে চেঞ্জ করা উচিত। তারপর একটা সমস্যা পেলাম যে আপনার ভোল্টেজ আপ ডাউন করতেছে, ভোল্টেজটা থাকতেছে না এক জায়গায়। 2টা টিকেন বোর্ডের 2টা সমস্যা, যেমন এটার আইসি ভালো আছে, ওটার আইসি খারাপ। তো আমি ভালোটা থেকে আপনার খারাপটা খুলে ভালোটা লাগাইতেছি। তো তারপরে দেখি আসলে সমস্যার সমাধান হয় কি না। আর এই আইসিগুলা মূলত আপনার চিপস আইসি থাকে, বেশি হিট দিলেও আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আলহামদুলিল্লাহ আইসি লাগানো কমপ্লিট। এখন দেখি রেবন লাগাবো, লাইন দিয়ে দেখাবো যে আসলে সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার আইসি লাগানো কমপ্লিট, এখন আমি লাইন দেবো, দেখবো যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। দেখি ডিসপ্লে কি আসে, দেখি কি আসে সমস্যাটা। আলহামদুলিল্লাহ, ও মাই গড, ডিসপ্লে তো ভাঙ্গা। এই ডিসপ্লে তো কষ্টটাই বিফলে গেল, কিছু করার নাই, দুঃখজনক। তবে টিকেন বোর্ডে যে সমস্যাটা বের করেছি আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। কিন্তু 550 টাকা আপনার 550 রিয়াল বিল ছিল, দুঃখজনক। কাস্টমারকে বলতে হবে যে ডিসপ্লে সমস্যার কারণে কাজ হবে না, আর কিছু করার নাই, সেটা আমার নসিবে ছিল না, আল্লাহ রিজিকে রাখে নাই। যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে।